আসসালামু আলাইকুম। ভালোবাসাতে আসসালামু আলাইকুম। কথাতে আমি হব রাজকুমার। বাবা আজকে তো রোমান্টিক হয়ে গেছে। দেখে সালাম দিয়েছে, সালামের উত্তর দে। ওয়ালাইকুম আসসালাম। বাবা এত রোমান্টিক হয়ে গেছে আজকে। আমার আনরোমান্টিক জামাইয়ের গান শুনে আমি পুরাই রোমান্টিক হয়ে গেছি। আমি ভাষাই চেঞ্জ করে মানে কি বলবো কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। সালামটা ওলট পালট হয়ে যাচ্ছিল। আর এই যে আমার বরটা সে আমার জন্য আমার সবজি নিয়ে আসছে, তাই দেখাচ্ছিল যে তোমার প্রিয় খাবার মিষ্টি কুমড়া আর পুঁই শাক সবজি। আর উনি বাহির থেকে আসলে উনি হাত মুখ ধয়, তো সেই পরিষ্কার করতেছে। আর আমি এতটাই রোমান্টিক হয়ে গেছিলাম আর খালি হাসছিলাম যে হঠাৎ করে এত গান গেছিল। এটা হলো সন্ধ্যাবেলায় বাজার করতে গিয়েছিল বিকেলে। তো ওই যে বাজার করে নিয়ে আসলে এখন বললাম যে এখন রোমান্টিক গান বলেন। এখন বলে এখন আমার রোমান্টিক গান না, এখন আমার গরম করতেছে, কাপড় চেঞ্জ করবো। আর এদিকে হলো সকালবেলা এটা বাবুকে ঘুম থেকে উঠিয়ে ওনার ঘুম থেকে উঠলেই পানি পিপাসা লাগে, মানে পানি খাওয়ায়। এই অভ্যাসটা ছোটোবেলা থেকে করানো হয়েছে। এখন ও নিজে থেকে পানি খায়, পানি খাওয়ার পর একটু খেলাধুলা করতে দিই, তারপর ডিম সিদ্ধ খাবার দিব। আর এই যে অনেক দৌড়াদৌড়ি পারতেছিল। আর ওর বাবা এই যে বাসায় একদমই পানি ছিল না, পানি নিয়ে আসছে। আর পানি নিয়ে আসার পর ওর বাবা এই যে পানি রেখেই চলে গেছে, যেহেতু অফিসে প্রচুর কাজ ছিল, অফিসে সকালবেলা চলে গেছিলো। আর এই যে ওর বাবার সাথে চলে যাবে, খুব কান্নাকাটি করতেছিল, অনেক কিছু বলে নিয়ে আসছি। তো ঘরে তো আসবেই না আমাকে নিয়ে। এখন ওর বাবার অফিসে যাবে, আমি অফিসে যাব, বাবার অফিসে যাব, আমি চাকরি করব, আমি ল্যাপটপে কাজ করব, সেগুলো বলতেছিল। আর আমাকে নিয়েই যাবে, মানে কোনো রকমই রুমে আসবে না। তো আমি আবার এই অনেক কিছু বলে ওর ডিমটা খাওয়িয়ে তারপর ঘরে নিয়ে আসছি যে তোমার বাবা একটু পরে চলে আসবে। আর এদিকে যে দুপুরের জন্য রান্নার জন্য সব কিছু রেডি করতেছিলাম। এখানে সব ধরনের মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যখনই কষানো হবে, তেলটা উপরে চলে আসবে, তখনই গোস্তটা দিয়ে দিবেন। আর যত বেশি মশলা কষাবে তত বেশি তরকারিটা মজা হবে। আর মাংসতে আমরা যা যা মশলা দিই সব মশলা এখানে দেওয়া হয়েছে। দেশি লাউ দিয়ে আজকে গোস্ত রান্না করতেছিলাম। আর আমার আনরোমান্টিক জামাই বলছিল যে আমাকে 3 বেলা ভাত দিবে না, আমি 3 বেলা রুটি দিবে। এখন থেকে আমি ভাত একদমই খাবো না। ভাত খেতে আমার মানে একদমই মানে অতিষ্ঠ হয়ে গেছি। তো এই যে আমি গরম পানি দিয়েছি। আর এদিকে আমার যত প্রকারের গ্লাস মগ ছিল সব আজকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। তো গরম পানি দিয়ে খামির করে নিলাম। আর খামির করার পর দেখলাম যে ময়দা একটু আছে, তো ভাবলাম যে ময়দা একটু আছে যেহেতু ময়দা একটু বেশি করেই করি, যেহেতু রুটি করে রাখা যাবে না, সকালেও গরম করে দেওয়া যাবে না। আর মানে কিছুটা ভাজবো দুপুরের জন্য, আর কিছুটা আধ ভাজা করে রেখে দেবো। আর সব কিছু মানে এটা আমার বড় ভুল যে বেশি করে খামির করা। আর এই যে টুনটুনি তো আমার সাথে আছে, মানে প্যারার উপরে রাখে, আমার আগে উনি কাজ করবে, উনি এক্সপার্ট। তো এই যে ঝটপট করে কতগুলো বানিয়ে নিয়েছিলাম। আর উনি বলতেছে মাম্মা আমি বানিয়ে দিই। আমি বললাম যে আচ্ছা বানিয়ে দেন। আমি এদিকে ভেজে নিই, সবগুলো বানানো হয়ে গেছে, কিছুটা ভাজবো আর কিছুটা আধা ভাজা করে রাখবো। আর এই যে মানে রুটি পেলে আমার জামাইটা অনেক খুশি হবে, তো না খুশি হলেও আমি খুশি। তারপরে এই যে ফাইনালি আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।